আমরা নিয়ে নিচ্ছি 250 গ্রাম বাদশাভোগ চাল। দেখতেই পাচ্ছেন আমি ওজন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 250 গ্রাম বাদশাভোগ চাল নেওয়ার পর তাতে 50 গ্রাম আমুল দুধ পাউডার লাগবে এবং তার সাথে এলাচ এবং জয়ত্রী করে 3 গ্রাম নিয়ে নিয়েছি। এবং জল আমি মাপ ওজন করে নেব, কেননা আমাদের ততটা পরিমাণে জল দিতে হবে যতটা জল দিলে ভাতের জলটি ভাতে টেনে যাবে বা ভাতেই মরে যাবে, কেননা জল বেশি হলে কিন্তু ভাতটা মানে গিলা হয়ে যেতে পারে, তাই একটু নজর রাখবেন যাতে জলটা ভাতেই মরে যায়। তো চলুন, চালটা আগে ভিজিয়ে দেবেন। চালটা আগে ভালো করে ভিজিয়ে রেখে দেবেন আধ ঘন্টা। তারপরে উনান জ্বালিয়ে তার উপরে জল গরম করতে হবে। জল যতক্ষণ না টকবক করে ফুটছে ততক্ষণ জলটাকে ফুটতে দিতে হবে। তারপর জলটা ফুটে যাওয়ার পরে কিন্তু আমরা জলের মধ্যে আমুল দুধটা ঢেলে দেব। দেখতে পাচ্ছেন আমাদের জল ফুটেছে, তাই আমরা এই মুহূর্তে জলে আমুল দুধ ঢেলে দিচ্ছি এবং এটাকে নাড়তে হবে ভালো করে। দেখতে পাচ্ছেন ওখান থেকে কিন্তু ধোঁয়া উঠছে। ভালো করে এইটি ফুটে যাওয়ার পর এর মধ্যে আমরা আরও কিছু জিনিস অ্যাড করব। এলাচ এবং জয়ত্রীটাকে আমরা ভালো করে একত্রে গুঁড়া করে নেব বা থেতলে নেব। আপনারা চাইলে হাতুড়ি কিংবা হামানদিস্তাতেও এটাকে করে কুচিয়ে নিতে পারেন। এটা গুঁড়া করলে হবে না, এটাকে কুচিয়ে তারপরে কিন্তু এর মধ্যে দিতে হবে। তারপরে এলাচটি থেতা হয়ে গেলে তার মধ্যে জয়ত্রীটাকে ভালো করে ছিঁড়ে দিবেন। ছিঁড়ে দেওয়ার পর সেইটিকে ওই গরম দুধের মধ্যে দিয়ে আবারও নাড়তে থাকবেন। এইটি নাড়তে নাড়তে একটি ফ্লেভার আসবে, সুন্দর একটা সুগন্ধ ছাড়ছে। দুধে কিন্তু ফেনা হচ্ছে, আর ওইদিকে মাটির পাত্রে চালটা ভিজানো ছিল, সেই চালটিকে কিন্তু এর উপরে এবারে দিয়ে দিতে হবে। তাই আমরা ভালো করে চালটাকে সম্পূর্ণ দিয়ে দেব। ভালো করে মনে রাখবেন প্রথমে জলটা গরম হবে, তারপরে কিন্তু জলের মধ্যে আমুল দুধ দেওয়া হবে। তারপরে আমুল দুধটি ফুটে যাওয়ার পর কিন্তু এলাচ এবং জয়ত্রীটাকে ভালো করে থেতো করে দুধের মধ্যে দিয়ে দিতে হবে এবং তারপরে কিন্তু চালটাকে গরম দুধের মধ্যে দিতে হবে এবং দিয়ে যেমন করে আমরা ভাত রান্না করি ঠিক সেরকম করে এটাকে রান্না করব। শুধু একটাই কথা মাথায় রাখতে হবে, যেন ভাতের জলটা ভাতেই মরে যায়। A few moments later. দেখতেই পাচ্ছেন ভাতটা প্রায় শেষের মুখে উতলে আসছে। ভাতের জল ভাতের মধ্যেই মারতে হবে, আমাদেরকে এটি মাথায় রাখতে হবে। তাই সেরকম বুঝেই কিন্তু আমাদেরকে উনানের আঁচটা বাড়াতে হবে কিংবা কমাতে হবে। দেখেছেন কেমন গাঢ় গাঢ় অবস্থায় ভাতটা এসেছে, সামান্য পরিমাণ জল আছে, এটা কিন্তু ঠিক টেনে যাবে। আমরা যেভাবে আঁচটা দিয়েছি আগুনের, দেখতে পাচ্ছেন কেমন করে ভাতের মধ্যে কিন্তু জলটা টেনে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। ব্যাস অলরেডি আমাদের কমপ্লিট। এবারে এটাকে আমরা একটি খবরি কাগজের উপরে মেলে দেবো ভালো করে এটাকে মেলে দেব এবং কিছুক্ষণ এটা জল টানবে। যেহেতু এটা এখন গরম আছে, এটাকে ঠান্ডা হতে হবে, তাই এটাকে একটি খবরি কাগজে ভালো করে মেলে দিতে হবে। এবং তারপরে যদি বাড়িতে কোনো ফ্যান থাকে তাহলে অবশ্যই ফ্যান চালিয়ে দিতে হবে, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হবে। সেটা টেবিল ফ্যান হোক বা আপনার বাড়ির সিলিং ফ্যান, যে কোনো ফ্যান হলেই চলবে। মোটমাট এটি ঠান্ডা হয়ে গেলে তারপরে কিন্তু এতে আমরা বাখড় বড়ি মেশাবো। বাখড় বড়ির পরিমাণটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। 2টি মার্বেল আকৃতির বাখড় বড়ি ভালো করে গুঁড়িয়ে নেবেন। দেখতে পাচ্ছেন যেমন করে আমি গুঁড়াচ্ছি বা আমার আব্বা গুঁড়াচ্ছে, যেমন করে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এটি কাগজের মধ্যে নিয়ে এটিকে ভালো করে গুঁড়িয়ে নিতে হবে। গুঁড়িয়ে নেওয়ার পর ভাতটাকে খবরি কাগজের উপর থেকে তুলে নিতে হবে একটি পাত্রের মধ্যে। দেখতে পাচ্ছেন ভাতটা অনেক ঝরঝরে এবং শক্ত শক্ত হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে ভাতটা। এটাকে তুলে নেওয়ার পর ভালো করে ওই যে পাউডারটা আমরা করেছি বাখড় বড়ির, ওইটাকে এর উপরে ছড়িয়ে নিতে হবে, ভালো করে ছড়িয়ে নিতে হবে। এটাকে আমরা মাত্র 2টি বাখড় বড়ি ব্যবহার করেছি মার্বেল আকৃতির। আপনারাও বাড়িতে ট্রাই করবেন এবং আপনারাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের মেথাটা কেমন হয়েছিল বা কেমনভাবে করেছিলেন বা আপনারা কেমন করে করেন, সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আর কিছু অ্যাড করতে হয় কি না। তারপরে পুরো ভাতটাকে একত্রে মাখিয়ে নেবেন।
যাতে করে ওই পাউডারটি সমগ্র ভাতে মিশে যেতে পারে, কারণ যতটা ভালোভাবে মিশবে ততটাই কিন্তু ভালোভাবে ভাতটা পুষবে এবং তার মধ্য থেকে মেথা ভাতটা তৈরি হবে। এবং অবশ্যই আমাদের দরকার একটি মাটির পাত্র, যে পাত্রের মধ্যে আমরা ভাতটাকে ভরে মুখ বন্ধ করে রাখবো 3 দিনের জন্য। 72 ঘন্টার জন্য এইটির মুখ বন্ধ থাকবে। 72 ঘন্টা পরেই কিন্তু আমরা এটাকে ঢাকনা খুলে বার করব। তারপরে যেটি আসবে ঢাকনা খোলার পর সেটি হচ্ছে আমাদের মেথা। তবে অবশ্যই মাথায় রাখতে হবে যে প্রসেসটা আমি আপনাদেরকে বললাম এটি হচ্ছে সম্পূর্ণ আমার নিজস্ব প্রসেস, আমি এইভাবেই বানিয়ে থাকি। আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা কেমন করে বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা বানাতে জানতেন না তারা অবশ্যই একবার বানিয়ে ট্রাই করে দেখবেন। তো অবশেষে ভাতটা ঢুকিয়ে দেওয়ার পর খবরের কাগজ ভালো করে মোটা করে কিন্তু মাটির পাত্রের মুখটাতে দিয়ে দিতে হবে, যাতে করে কোনো রকম বাতাস এটার ভিতরে প্রবেশ করতে না পারে এবং বা না বাতাস বেরোতে পারে, কারণ এটা সম্পূর্ণ একটা বিক্রিয়া হবে এর মধ্যে বাখর বড়ির সাথে। তাই এটাকে সম্পূর্ণভাবে ভালো করে একটা কাপড়ের দড়ি দিয়ে টাইট করে বেঁধে দিতে হবে, যাতে করে কোনো রকম ভিতরের জিনিস বাইরে বা বাইরের জিনিস ভিতরে যেতে না পারে। এবং এইটিকে 3 দিনের জন্য একটি ঘরে স্টোর করে রাখতে হবে। শেষ পর্যন্ত আমার যে সকল শিকারী বন্ধুরা ভিডিওটি দেখলেন তাদের সকলের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকবে, ভিডিওতে লাইক করবেন, একটি কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর কোন বিষয়ে ভিডিও চান, এবং অবশ্যই নতুন হলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের এই ভিডিও থেকে আমি 500 সাবস্ক্রাইবার আপনাদের কাছ থেকে আশা করব। সময়ের অভাবে কিন্তু আপনাদেরকে মেথার হাঁড়িটা খুলে দেখাতে পারলাম না, তবে আমি দেখিয়েছি কীভাবে আপনারা মেথাটা বসাবেন, মেথাটা কীভাবে আপনারা বাড়িতে বসাবেন আমি সেটা আপনাকে দেখিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের মেথাটা কতটা সুন্দর হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই কমেন্টের আশায় থাকবো। সকালে খুব ভালো থাকবেন, আবারও দেখাবেন নতুন একটি ভিডিওর সাথে।